আমরা মনে করি আমাকে যদি কক্সবাজার না যে আমরা 3 দিনের ট্যুরে আসছি, 3 দিন যদি আমরা বাসের ভিতরে কাটিয়ে দিই, আমরা মনে কক্সবাজারে যে চিল করি নাই বাসের মধ্যে বেশি চিল করতে পারবো। অবশেষে পেয়ে গেলাম আমরা বাস। Hello, what's up guys? I am Juhi. I am Shanji. I am Ifaj. I am Shafin. I am Ibrahim. I am Nur Hafiz. I'm Sam. So guys, আজকে আমরা যাচ্ছি কোথায় কোথায়? কক্সবাজার। প্রায় 2 বছর আগে আমরা প্ল্যান করছিলাম যে কক্সবাজার যাব, বাট কোনো কারণে যাওয়া হয় নাই, কিন্তু ফাইনালি আজকে এইবার আমরা যাচ্ছি কক্সবাজার। এন্ড আমাদের 7x এর কিন্তু ফুল টিম আছে আজকে, দেখতেই পারতেছেন সবাই আছে, সবাই মিলে আজকে অনেকদিন পর একটা ব্লগ করতেছি, ইন্ট্রো দিলাম একসাথে, ভালোই লাগছে। এন্ড হ্যাঁ, কক্সবাজার গিয়ে পুরো এনজয় করবো। এন্ড 3 দিন থাকবো, 3 দিনে 3টা ব্লগ আসবে, অনেক বেশি মজা করবো এন্ড আপনাদেরকে ব্লগগুলো শেয়ার করবো। সো আশা করি ব্লগটা এনজয় করবেন। এখন আমাদের এলাকা থেকে বের হতে হবে, কারণ আজকে ওয়েদারটা একটু খারাপ দেখতেছি। যাই হোক, যেহেতু কক্সবাজার যেতে হবে, আমরা বের হয়ে যাবো এখান থেকে। সো চলেন এখন যাওয়া যাক, জানি না কোথায়, জাস্ট ব্লগটা এনজয় করবেন, এতটুকুই। লেটস গো। তো গাইজ, রাইট নাও আমরা আছি চিটাগাং রোড। আমরা কিন্তু সাইনবোর্ড আসছিলাম, ওইখানে বাস দেখছি, বাট ওইখানে একটু দাম টাম হয় নাই। আর একটা কথা বলে রাখি, আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো বাস নেই নাই বা হোটেল বুক করি নাই, কিচ্ছু করি নাই। সব কিছু আপনাদেরকে ব্লগের মাধ্যমে শেয়ার করবো। অ্যান্ড নারায়ণগঞ্জ থেকে কাশীপুর টুকু, নারায়ণগঞ্জ থেকে কিভাবে আমরা কক্সবাজার যাচ্ছি সেটাও আপনাদেরকে দেখাবো। সো প্রথমে যেহেতু আমরা বাসা থেকে চাষারা গেছি, চাষারা থেকে সাইনবোর্ড থেকে এখন চিটাগাং রোড, ওইখানে কিছু বাস কাউন্টার আছে, ওইখানে ইকরাম, সঞ্জিত ওরা মানে টিকিট কিনতেছে, যদিও এখনো জানি না কিনছে কিনা। সো যাই হোক, আমরা জাস্ট ব্লগে আপডেট দিয়ে দিলাম যে আমরা বর্তমানে আছি চিটাগাং রোড। সো এখান থেকে দেখি কোথায় যাওয়া হয়, এমনও হতে পারে আবার সাইনবোর্ড যাওয়া লাগতে পারে, জানি না। সব কিছু দেখা যাবে ব্লগের মাধ্যমে। অ্যান্ড কিভাবে ফুল ব্লগটা কভার করবো সেটাও জানি না, বাট এতটুকু জানি ব্লগটা আপনারা অনেক বেশি এনজয় করবেন। অ্যান্ড আজকের ব্লগটা শেষ হবে কক্সবাজার যে। সো এই ছিল এতটুকুই কথা। এখন আমরা একটু দেখি টিকিট কিনা হয় নাকি, না হইলে আবার কোথায় যাবো জানি না। সো গাইস, ফাইনালি অনেক গুতাগুতি করার পর আমরা আমাদের টিকিট হাতে পেয়ে গেলাম। আমাদের বাসের নাম হচ্ছে সেন্ট মার্টিন প্লাস। এখানে টিকিটের দাম পড়ছে 1200 টাকা, এসি বাস। তো যাই হোক, এটাও জানাই দিলাম। অ্যান্ড এই যে আমার পিছনেই আছে হচ্ছে, যদিও ট্রাকটার জন্য দেখা যায় নাই, ওইখানেই হচ্ছে কাউন্টার। সো আমাদের বাস আসবে 10টা, এখন বাজে 6টা, অলমোস্ট 4 ঘন্টা সময়। আমরা কি করব জানি না, বসে বসে প্র্যাঙ্ক করব, ব্লগ করব অ্যান্ড আপনাদের সাথে শেয়ার করব। সো যারা ভিডিওটাতে এখন একটা লাইক দেন, লাইক দিয়ে বসে পড়েন। আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হবে। অ্যান্ড এই পাশে আমাদের সবাই চলে আসে, সো সবাই আছে আমাদের এখানে, অ্যান্ড আমরা সবাই মিলে আজকে অনেক বেশি এনজয় করবো। সো দেখতে থাকেন। সো গাইস, এই মুহূর্তে আমরা আছি চিটাগাং রোড। তো আমরা এখানে বাসের জন্য অপেক্ষা করছি। আমাদের বাস হয়তো 10টা বাজে আসবে। তো এখন আনুমানিক বাজে 8টা 23। তো আমাদের আরও 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা পর্যন্ত বসে থাকতে হবে, তারপর বাস আসবো। বাস আসার পর আরও কিছুক্ষণ অপেক্ষা করার পর বাস ছাড়বো। আমরা মিনিমাম এদিকে 2-3 ঘন্টা ধরে বসে আছি। তো এদিকে যে দেখতে পাচ্ছেন, জহির, শাফিন, সানজি, ইব্রাহিম, ফারদিন, হাফিজ এবং পিছে সায়াম সহ সবাই এদিকে আছি। তো বাস আসা পর্যন্ত আমরা অপেক্ষা করি। বাস আসার পর আবার ভিডিওতে ফিরছি। Bella ciao, bella ciao, bella ciao, ciao, ciao. এটা হলো ঘুরে Bella ciao, bella ciao, bella ciao, ciao, ciao. এই মানে ব্যক্তি কি করে চোর স্পটেড। অনেক টায়ার, ভালো লাগে না ভাই, চোখে টাকা তো দেখি ঘুমাইছিলাম, দেখতে না? জি ভাই, ঘুমাইছিলাম। ও, আমি তো ঘুমাইতে নাই, এই যে বড় ভাই ঘুমাইতে নাই। আগের দিন ভূতের ঘরে ঘুমাইছিলাম। ভালো কথা, আমরা কিন্তু একটা প্র্যাঙ্ক করছিলাম। আমরা রাঙামাটির একটা স্টোরি দিছিলাম গতকাল রাতে। অনেকে হয়তো ভাবছে যে রাঙামাটি ছিলাম, বাট আসলে রাঙামাটি যাই না, ওটা জাস্ট একটা প্র্যাঙ্ক ছিল। কিন্তু ওই টাইমে আমি দেবদাসে আছিলাম। ভূতের সাথে প্রেম। সানজিদের এক্স রিসেন্টলি চলে গেছে, তো সেই এক্স এর কারণে। আর যদি সেই এক্স অর্থাৎ এফ যদি ভিডিওটা দেখে থাকেন, এফ আপনাকে রিকোয়েস্ট করব আবারও ফিরে আসেন। এফ চলে আসেন ফিরে। ভিডিওর মাধ্যমে রিকোয়েস্ট করা হচ্ছে, আবারও ফিরে আসেন, চলে আসেন আমাদের সাথে। সানজিদ ভাই দেখেন কি অবস্থা। তার জন্য একটা সং হয়ে যাক। এটা ভাই কেমন কত হইলো, সেটাই তো রিয়েল। এখানে আমাদের ইব্রাহিম ভাই, সে খুবই
আমরা জানি না ভয়েস কেমন আসতেছে, বাট আশেপাশে অনেক বেশি মানুষ। 1:30 বেজে গেছে, 10টা বাজে আমাদের বাস ছাড়বে। ততক্ষণ পর্যন্ত আপনারা জাস্ট এনজয় করতে থাকেন। পাগলেও বুঝে এখন টাকা পয়সা লোবো পাঙ্কা ভাবে তাকি আগুনের এই গোলা পোলা আসে থাকো যে খাবি মনে মনে মন গোলা চোরের মার বড় গলা লয়া নবী জানে তারে সেগুলো প্যারাক বেয়া গরম পাইয়া বেশ মানে উনা বাচ্চারা মাটিতে পড়ে নেই পারা রক্ত দুঃসা খায় উপরে উঠছে যারা হবো দুনিয়া ভোগে আছে দুনিয়ার শাস্তি ওস্তাদ জামিনা ডাইনে পামে প্লাস্টিক। সো গাইস, এতক্ষণ তো অনেক মজা করলাম, নাচানাচি করলাম, সবকিছুই করলাম। সো যাই হোক, এখন আমাদের বাস আসার সময় হয়ে গেছে এন্ড এখন আমরা বাসে উঠবো, এনজয় করব। এখনো কাপাকাপি কিন্তু হয় নাই, আরো অনেক কাপাকাপি কিন্তু দেখতে পারবেন আপনারা। সো ব্লগটা যারা এখন একটা লাইক দেন, লাইক দিয়ে দেন এন্ড এনজয় করতে থাকেন আমাদের ব্লগ। এন্ড আমরা আছি আজকে জালালি। সো গাইস, অবশেষে পেয়ে গেলাম আমরা বাস। তো রাত 10টার পরে বাস পাইছি, আসছি বিকাল 5টায়। তো বাসে ওঠার পর দেরি করে নাই, সাথে সাথে বাস ছাইড়া দিছে। তো এতক্ষণ রাস্তার মধ্যে 4 ঘন্টা 5 ঘন্টা গান শুনছে না, ওরা এক একজনে পাগলামি করছে। তো ব্লগে তো দেখতেই পারবেন, তো আপনারা ব্লগে অবশ্যই সিনগুলো দেখতে পারবেন। এবং আমার পিছনে ওইদিকে জহিরটা দেখা যাইতেছে। তো আমরা এখন বাসে আছি। তো নেক্সট জায়গায় যেদিক বাস থামবে ওদিক যে হয়তো আবার ব্লগে ফিরে আসবো। তো সবাই এই পর্যন্ত ব্লগটা দেখতে থাকেন এবং এতক্ষণ কি কি করলাম এগুলো হয়তো ব্লগে সিনগুলা এবং ফলো করেন ইফাত 7x। অবশ্যই আমার এই পেজেও ব্লগ আসবে, ভয়েস ওভার ব্লগ। আমার হাত পা তো হয়ে গেছে গাইস, আমার হাত পা তো হৃদয় আমার একাকী
তো গাইস, এখন আমরা যাত্রা বিরতিতে কুমিল্লার 14 গ্রাম খাদিজা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আছি অ্যান্ড অনেক এনজয় করছি, যেগুলো আপনারা ব্লগে দেখছেন। সো গলা ভেঙে গেছে, অনেক চিল্লাচিল্লি করছি, গান গাইছি, নাচানাচি করছি অ্যান্ড ইকরাম তো পুরো ফাটাই দিছে, সেটা তো আপনারা অবশ্যই দেখছেন। অ্যান্ড এইরকম এনজয় আরো বাকি আছে, এখন তো মাত্র যাচ্ছি। এখানে আমাদের সঞ্জিত ভাই আছে। কিরকম এনজয় করলাম? অনেক বেশি এনজয় করছি। আর আজকের ব্লগে সাফিনকে তো দেখাই যায় নাই, কি কেমন লাগলো? গলা ভেঙে গেছে, সবারই কম বেশি গলা ভাঙছে। আর আজকে বাসে যে কি হয়েছে আমাদের সাথে আমরা নিজেও যাই না, তো আমরা মনে করি আমাকে যদি কক্সবাজার না যে আমরা 3 দিনের ট্যুরে আসছি, 3 দিন যদি আমরা বাসের ভিতরে কাটিয়ে দিই, আমরা মনে হয় কক্সবাজারে যে চিল করি নাই, বাসের মধ্যে বেশি চিল করতে পারবো। অনেক মজা পাইছি। আর ইকরাম তো বুম, আর কি বলবো। এখন যাই হোক, তো ক্লিপ গুলো একটু ভালো হয়নি। এখন এটা বাসের ভিতর, আর আমাদের সাথে আরো 2টা গ্রুপ জয়েন হয়েছে, এই কারণে আরো বেশি মজা পাইছি। অ্যান্ড সব মিলায়া ওভারঅল অনেক ভালো লাগছিল। অ্যান্ড আমরা এখানে কিছুক্ষণ বিরতি নেই, দেন আবার বাস ছেড়ে দেবে। যদিও একবারে ব্লগ আর হবে না, এখান থেকেই একেবারে সকালে চলে যাব, কারণ সবার ঘুমাতে হবে, নাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। সো এখান থেকে আমরা চলে যাব ডিরেক্ট সকালে। শেষ রাস্তা দিয়ে ফকির ভাই, টাকা লাগবো? এই হচ্ছে বাকি আমাদের নেই। অ্যাস্থেটিক মুহূর্ত। ভোর 5টা বাজে, চোখ মুখের অবস্থা জানি না কি অবস্থা। এই আমাদের বাস এখানে বসে পড়েছে, আমরা ডোলা ডোলা দেন। এখানে বসে পড়েছি। পারলে কেউ কিছু দান করেছেন, এই যে এটা মোবাইল করো। Welcome to Cox's সো গাইস, আমরা সেই নারায়ণগঞ্জ থেকে বর্তমানে আছি কক্সবাজার। এন্ড এখানে এসে সকাল 7টা বাজে এখানে পৌঁছাইছিলাম। 2 ঘন্টা লাগায় জাস্ট রিসোর্ট বুক করতে হয়েছে। এখানে আমরা আজকে আসছি হচ্ছে নিরালা বিচ রিসোর্টে। এটা ডিটেলস ডেসক্রিপশনে দিয়ে দিব, এটা সমস্যা নাই। যাই হোক, আমি একটু আবার রিপিট করি আমরা কিভাবে কক্সবাজার আসলাম। নারায়ণগঞ্জ থেকে যারা আসতে চান কিভাবে আসবেন? নারায়ণগঞ্জ চারশালা থেকে চিটাগাং রোড বা সাইনবোর্ড যে কোনো জায়গায় আসতে পারেন। সাইনবোর্ড থেকেও বাস পাবেন, চিটাগাং রোড থেকেও বাস পাবেন। আমরা চিটাগাং রোড থেকে সেন্ট মার্টিন প্লাস একটা বাস নিয়েছিলাম, 1150 টাকা করে পড়ছিল এসি বাস। এন্ড ওইখান থেকে ডিরেক্ট চলে আসছি কক্সবাজার। এন্ড এখানে আসার পর আমাদের গাইড, টুরিস্ট গাইড মোহাম্মদ ইকরাম হোসেন, সে আজকে আমাদেরকে গাইড করতেছে এই 3 দিনের জন্য। এখানে আসার পর আমরা এই যে নিরালা বিচ রিসোর্টে এসে রুম নিছি, মানে হোটেল নিছি আর কি। এখানে আজকে সারাদিন, আজকে না টোটাল 3 দিন আমরা এনজয় করবো এন্ড আপনাদেরকে ব্লগটা শেয়ার করবো। তো ব্লগটা এখনো শেষ করবো না, আজকে সারাদিন মোটামুটি ব্লগটা চলবে, তারপরে জানি না কতটুকু শেষ করা যায়। তো এই ছিল এখনকার আপডেট। দেখা হবে গোসল করে। ব্যাগ ট্যাগ গুলো রিসোর্টে রাখার পর আমরা একটা হোটেলে গিয়েছিলাম সকালে নাস্তা করতে। আর এখানের যেই ডাল ভাজি ছিল এত মজাদার, আমি রেস্টুরেন্টের নামটা ভুলে গেছি, বাট ডাল ভাজির ফ্যান হয়ে গেছিলাম আমি। অনেক ভালো ছিল। পরোটার দাম ছিল 15 টাকা আর ডাল ভাজির দাম ছিল হচ্ছে 30 টাকা, কিন্তু 30 টাকা হইলেও এটা বারবার নেওয়া যাইতো আর অনেক মজার ছিল। তো গাইস, অনেকক্ষণ পর আমি ব্লগে এখন আমি আসছি আমাদের হোটেলে। তো আমাদের হোটেলে অনেকক্ষণ যাবত এসে বসি, সবাই গোসল টোসল করতেছে, রেডি হইতেছে। বাট সবার আগে আমি গোসল টোসল করে রেডি হয়ে গেছি। অনেক বেশি ক্লান্ত, সারা রাত তো ঘুম হয় নাই। কিন্তু একটা কষ্টের খবর আপনাদের শোনাই,
আমাদের যে স্পিকারটা ছিল মানে সাউন্ড বক্সটা, তো এটা মনে হয় আমরা বাসের রেখা হিসাব করছি, বেশি মানে ফালাফালি করছিলাম কালকা, তো বাসের মধ্যে মনে সাউন্ড বক্সটা রেখা হিসাব করছি। তো জানি না কি করবো এখন, কিভাবে চিল করবো, তো দেখতেছি আবার একটা নিউ ব্যবস্থা করতে হবে। তো আজকের ব্লগটা বড় করতে চাইতেছি না, এখানে শেষ করে দিতে চাইতেছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ, সামনে তো আরো ব্লগ আসবে, এই কক্সবাজার নিয়ে আরো 3-4টা বাত আসবে। তো আজকে তো আল্লাহ হাফেজ, বাই বাই।